আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা একদম প্রিমিয়াম লেভেলের একটা সোশ্যাল মিডিয়া কভার আর ডিজাইন শিখবো। তো কথা না বাড়িয়ে আমরা বরাবরের মতো ব্যবহার করব পিক্সেল ল্যাব। সরাসরি আমরা পিক্সেল ল্যাব ওপেন করে নিচ্ছি। পিক্সেল ল্যাবটি ওপেন করার পর ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। টেক্সটটিকে আমরা ডিলিট করে দেবো। আর চিন্তার কোনো কারণ নাই, আপনাদের জন্য স্পেশাল ভাবে এই ডিজাইনটির পিএলপি ফাইল দিয়ে দেবো ফ্রিতে। তবে সেটাতে পাসওয়ার্ড অ্যাড করা আছে, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, তাহলে পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। পাসওয়ার্ড দেওয়ার একমাত্র কারণ হচ্ছে একটা ডিজাইন কমপ্লিট করতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে, কিন্তু আপনারা জাস্ট ডিসক্রিপশন বক্সে পিএলপি ডাউনলোড করে আপনারা ব্যবহার করেন। ভিডিওতে 10 সেকেন্ডও দেখেন না, তো যার কারণে পাসওয়ার্ডটি অ্যাড করা হয়েছে। তো যাই হোক, আমি ভিডিওতে বলে দেবো পাসওয়ার্ডটি কি। তো তারপর আমরা এখান থেকে উপরে 3 ডটে ক্লিক করব, ইউজ ইমেজ ফ্রম গ্যালারি এখানে ক্লিক করব। তারপর এই টেমপ্লেটটি অ্যাড করে নেব, এটার লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আমাদের টেমপ্লেটটি চলে আসছে। এরপর আমরা এখান থেকে ইনপুট অপশনে ক্লিক করব। তারপর আমাদের ফটোটি এখানে অ্যাড করে নেব। ফটোটি অবশ্যই আপনারা এখান থেকে স্কোয়ার সাইজে ক্লিক করে সার্কেলটি সিলেকশন করে নেবেন। তারপর এভাবে আপনারা এটাকে কাস্টমাইজ করে অ্যাড করে নেবেন। ওকে, তারপর এদিকে চলে আসবো, স্টকে ক্লিক করে স্টকটিকে অ্যানাবল করে দেব এবং এখান থেকে ইয়েলো কালারটি সিলেকশন করে নেব। আর এখান থেকে স্টক ওয়েটটা একটু বাড়ায় দেব। ওকে, আরো একটু ছোট করে দেই। এতটুকু করার পর আমরা এখান থেকে রিলেটিভ পজিশন ব্যবহার করব এভাবে। ওকে, তারপর শেপে ক্লিক করব এবং শেপটিকে এভাবে ছোট করে নিতে হবে আর এদিকে লম্বা করে দিবেন। ওকে, তারপর রাউন্ড ফুল করে দিবেন। নিচ থেকে কালার আপনারা এটাই সিলেক্ট করবেন। আরো একটু ছোট করে দিলাম। ওকে, তো এরপর আমরা এই শেপটিকে এভাবে রোটেট করে নেব এবং এভাবে কাস্টমাইজ করে নেওয়ার পর টু ব্যাক অপশনে ক্লিক করব। আচ্ছা, এটাকে আমরা জুম করে নিচ্ছি, তাহলে কাজটা করতে সুবিধা হবে। আর লেয়ারে ক্লিক করে প্রথমে এই লেয়ারটিকে লক করে দেই, যাতে আমাদের ফটো লেয়ারে কোনো ইফেক্ট না পড়ে এটা মুভমেন্ট করার সময়। ওকে, তো এবার মোটামুটি পারফেক্ট লাগছে। তারপর আমি এখান থেকে লেয়ারে ক্লিক করে আবারও দেখাই, লেয়ারে ক্লিক করতে হবে, এইখানে ক্লিক করতে হবে, দুইটি লেয়ারকে টিকমার্ক করে নিচে মাঝখানে এখানে ক্লিক করে। ওকে, তো এবার দেখুন দুইটি লেয়ার মিলে আমাদের একটা লেয়ার হয়ে গেছে। ঠিক আছে, ওকে, আবারও জুমে ক্লিক করে জুম আউট করে নেব এবং আমাদের ফটোটাকে এখানে অ্যাডজাস্ট করে নেব ঠিক এই জায়গায়। তারপর লেয়ারে ক্লিক করে এটাকে লক করে রাখবো। এরপর ইম্পোর্ট অপশনে ক্লিক করে আরো কিছু পিএনজি অ্যাড করে নেব। আর এখানে যে পিএনজি গুলো ব্যবহার করা হবে এগুলোর ডাউনলোড লিঙ্ক কিন্তু অবশ্যই আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনি চাইলে এটাকে ডিজাইন করতে পারেন অথবা পিএলপির মাধ্যমে ডিজাইন করতে পারবেন। তো এটাকে ক্রপিং করে এইভাবে অ্যাডজাস্ট করে নিয়ে কেটে নেবেন, তারপর এখানে বসাই দিবেন। একটু হালকা ছোট করে দিতে পারেন। আচ্ছা, আমাদের ফটোটা একেবারে এদিকে চলে আসছে, তো আমরা এটাকে একটু এই সেটে নিয়ে আসবো এইখানে। ওকে, তারপর আবারও ইম্পোর্ট অপশনে ক্লিক করব। আগে যে পিএনজি গুলো ব্যবহার করবে সেগুলো অ্যাড করে নিচ্ছি, এভাবে ক্রপিং করে অ্যাড করবেন। ওকে, এটাকে আমি এখানে অ্যাড করে দেব, এটাকে আমরা কপি করে নেব আর ক্রপ অপশনে ক্লিক করে এভাবে রোটেট করে নেবেন। ঠিক আছে, আর এটাকে বরাবর আপনারা এই সাইডে নিয়ে আসবেন। যদি মুভ করতে সমস্যা হয় তাহলে আপনারা এখান থেকে পজিশন অপশনটি ব্যবহার করতে পারেন, এভাবে সুন্দরভাবে মুভ করতে পারবেন। ওকে, এগুলোকে লক করে রাখবেন, তা নাহলে সমস্যা হবে। ওকে, তারপর লেয়ারে ক্লিক করে আমরা এই শেপটিকে আরও একটা কপি করে নিচ্ছি। এই যে এখানে চলে আসলো, তো এটাকে আমরা এখানে রাখবো, তারপর একটু ছোট করে দেব। আচ্ছা, এখানে আপাতত থাক। তারপর আমরা এখান থেকে টেক্সটে ক্লিক করব, এখান থেকে ডাবল ট্যাপ করে এটাকে ডিলিট করে নামটি লিখবো। ওকে, তো নামটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেব। তারপর আমরা এখান থেকে ফন্ট একটা ব্যবহার করব, ফন্টে চলে আসবো, এখান থেকে গৌতম ফন্টটি ব্যবহার করব, গৌতম বোল্ড। নামটাকে আর একটু ছোট করে দেই। আচ্ছা, স্ক্রিনটাকে আমরা একটু জুম করে নিই কাজের সুবিধার জন্য। তারপর এই টেক্সটটা কপি করে নেব, এখানে নিচে নিয়ে আসবো, ডাবল ট্যাপ করে এটাকে ডিলিট করে দেবো। তারপর এখানে তার পদবিটা লিখবো। ওকে, তো আমি এখানে লিখছি, এটাকে হালকা ছোট করে দেবো। আর এখানে যে ফন্টটি ব্যবহার করব সেটাও গৌতম ফন্টই ব্যবহার করব, তবে বোল্ডটা এখানে ব্যবহার করা যাবে না। ওকে, মিডিয়ামটা আমরা ব্যবহার করছি, এটাকে একদম ছোট করে দিতে হবে এবং নামের নিচে এভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। তারপর এই পিএনজিটিকে এভাবে অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, লেয়ারে ক্লিক করে আমরা এই 3টি লেয়ারকে লক করে দিচ্ছি, আবারও জুম আউট করে নিলাম। তারপর এখানে মাঝখানে অপশনে ক্লিক করব, শেপ অপশনে ক্লিক করব, এরকম একটা শেপ চলে আসবে, এটাকে একটু বড় করে দিবেন এভাবে। তারপর রাইট, এখান থেকে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। তারপর এখান থেকে চলে আসবেন মাস্কিং, এখানে আসার পর এটাকে অ্যানাবল করে দিবেন। তো এখানে কয়েকটা ডট দেখতে পারবেন, তো জাস্ট আপনারা এই ডটটিকে এভাবে ধরে এই সাইডে নিয়ে যাবেন আর এদিকের ডটটিকে এই সাইডে। ওকে, তারপর নিচে এখান থেকে ইন থাকবে, এটাকে আউট করে দিতে পারেন অথবা এভাবেও রাখতে পারেন। তো আমি এভাবে রাখছি। তারপর এখান থেকে কালারে চলে আসবো, এটাকে অ্যানাবল করে এই কালারটি সিলেকশন করে নেব। ওকে, তারপর এটাকে একটু ছোট করে দেবো, রোটেট করে এভাবে এই জায়গায় বসাই দেবো। ওকে, এখানে একটা বসাই দেবো, তারপর কপি করে এই সাইডে একটা রোটেশন করে নেব। অবশ্যই লেয়ার দুটিকে লক করে দিচ্ছি। তারপর আবারও ইম্পোর্ট অপশনে ক্লিক করব। আপনি আপনার চ্যানেলের লোগো অ্যাড করতে পারেন, তো জাস্ট এক্সাম্পল আমি এখানে অ্যাড করে নিচ্ছি এবং লক করে দেব। তারপর টেক্সটে ক্লিক করে লোগোর নিচে আপনাদের চ্যানেলের নাম অথবা কিছু একটা লিখতে পারেন। তো এক্সাম্পল আমি এখানে লিখছি, এরপর এটাকে ছোট করে দেব। ওকে, তারপর এটাকে একদম নিচে এভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। আচ্ছা, জুম করে নিতে হবে। তার আগে অবশ্যই ফন্টটি চেঞ্জ করে নেব, তাহলে আবার ছোট বড় হয়ে যাবে। এখানেও সেম ফন্টটি আমরা ব্যবহার করব, তো মিডিয়ামটা। নেক্সট এই টেক্সটটিকে কপি করে নেব, নিচে নিয়ে ডাবল ট্যাপ করে এটাকে ডিলিট করব। এখানে আমরা লিখতে পারি
তো এটা লিখে নিলাম, তারপর এটাকে ছোট করে দেব, এটা নিচে এভাবে বসাই দেব। আর এদিকে চলে আসব, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এটাকে এনাবল করব। এখান থেকে লেফট পেন্ডিং এবং রাইট পেন্ডিং হালকা করে বাড়ায় দেব। এটাকে 6 করে দিলাম, এটাকেও 5/6 করে দিচ্ছি। তারপর এই কালারটি রাখবো, তারপর নিচে চলে আসবো, রাউন্ড এই স্কেলটিকে প্লাস করে দেবো। আর টেক্সটের কালারটি আপনি এখানে চেঞ্জ করতে পারেন, যেই কালারটি ফুটবে সেই কালারটি রাখতে পারেন। তো দেখুন, তারপর এখানে ক্লিক করে আবার ইনপুট, এরপর সোশ্যাল মিডিয়ার লোগোটি এখানে দিয়ে দিচ্ছি। এটার সাইজটি আমরা এখান থেকে ডিক্রিজ করে দেব। তো এই সাইডের কাজ মোটামুটি শেষ। এরপর যতগুলো লেয়ার অ্যাড করব সবগুলোকে এভাবে লক করে দেব। এরপর জুম বাটনে ক্লিক করে এভাবে মুভ করে এই সাইডে চলে আসবো। তারপর এটাকে আর একটু ছোট করে নিচ্ছি, তার জন্য আমরা এখান থেকে লেয়ারে ক্লিক করে এটাকে একটু আনলক করে নেব এবং এটাকে হালকা একটু ছোট করে নেব। তারপর নিচে আবার এই অপশনে ক্লিক করে টেক্সট, তারপর এখান থেকে আমরা নাম্বারটি দেব। তো এখানে নাম্বারটি দিয়ে দিচ্ছি, তারপর ওকে, এরকম আকারে চলে আসবে। এটাকে ঠিক করে নিতে হবে, তারপর ছোট করে দেব। তার আগে অবশ্যই ফন্টটি চেঞ্জ করে নেব, মিডিয়ামটা ব্যবহার করতে হবে। তো বরাবর এভাবে সুন্দর করে অ্যাড করে নেব। এটাকে একটা কপি করে নেব, কপি করার পর আমি এখানে ডাবল ট্যাপ করে ডিলিট করে দেব। এখানে আমরা লিখবো হোয়াটসঅ্যাপ। ওকে, ডান। তারপর এটাকে একটু ছোট করে দিতে হবে, এভাবে অ্যাডজাস্ট করে নেব। তারপর এদিকে চলে আসবো, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এনেবল করে দেব। তারপর এখান থেকে আমরা একটা কালার চুজ করব, প্লাসের ওখানে ক্লিক করে এই কালারটি নিয়ে নিচ্ছি। তারপর সেম প্রসেসে এখান থেকে লেফট পেন্ডিং এবং রাইট পেন্ডিং বাড়াই দেবো, 4 করে দিলাম। তারপর রাউন্ডটাকে বাড়াই দেবো 100। ওকে, তো এটাকে আরো একটু ছোট করে দিই। তারপর নাম্বারে ক্লিক করে কপি করব, এখান থেকে ইমেলের জায়গায় আমরা ইমেলটা দিয়ে দেবো। তারপর ওকে, এটাকে ঠিক করে নেবো এভাবে। ইমেলটা এভাবে বড় হয়ে গেলে এটাকে একটু ছোট করে দিতে পারেন, ঠিক আছে। তারপর এটার উপর ক্লিক করে এটাকে কপি করে নিয়ে আসবো, এখানে এনে এটাকে ডিলিট করে এখানে আমরা লিখবো ইমেল অ্যাড্রেস। সেম প্রসেসে আমরা এখান থেকে এটাকে কপি করে নেব, লোকেশনের মধ্যে নিয়ে আসবো, এটাকে ডিলিট করে এটাকে আমরা কপি করে নিয়ে আসবো ডাবল ট্যাপ করে। তো এগুলো দেখতে পাচ্ছেন একটু বাঁকা চাকা দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা সবগুলোকে ছোট করে নেব, তাহলে কিন্তু সুন্দর হবে। নাম্বারটিকে একটু ছোট করে দেই। তো এরপর আপনাকে এগুলো ভালোভাবে অ্যালাইন করে নিতে হবে। তো দেখুন মোটামুটি হয়ে গেছে। এরপর জুম বাটনে ক্লিক করে একটু জুম আউট করে নেই। তারপর আবার এখান থেকে এই অপশনে ক্লিক করে ইনপুট, আরও একটা পিএনজি অ্যাড করে নিচ্ছি। এই পিএনজিটি অ্যাড করার পর ছোট করে দেব এবং এখানে আপনারা এটাকে অ্যাড করে দিতে পারেন। তারপর এখান থেকে শেপে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, এই শেপটি নিয়ে নেবেন, এভাবে ছোট করে এভাবে জায়গায় জায়গায় অ্যাড করে দিবেন। দেখুন এখানে একটা দিয়ে দিলাম, তারপর কপি করে নেব, এটাকে আমি নিচে নিয়ে আসবো, এখানে আনার পর পজিশন। তো দেখুন এখন কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে। তো মোটামুটি আমাদের ব্যানার কিন্তু অলমোস্ট ডিজাইন হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করব, তারপর ডিফল্টে ক্লিক করে আলট্রা করে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করব। এখন কথা হচ্ছে আপনারা পিএলপি ফাইলটি কিভাবে ব্যবহার করবেন। তো পিএলপি ফাইলটি ব্যবহার করার জন্য আপনাকে যেটা করতে হবে, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবেন গুগল ড্রাইভের, সেখান থেকে আপনাকে এই জিপ ফাইলটি ডাউনলোড করতে হবে। জিপ ফাইলটি ডাউনলোড করার পর যে ফোল্ডারে ডাউনলোড হবে সেই ফোল্ডার থেকে আলাদা একটা ফোল্ডারে মুভ করে রাখবেন, যাতে আপনার খুঁজে পেতে সমস্যা না হয়। তো আমি আলাদা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছি। তারপর এই ফাইলটার উপরে একবার ক্লিক করতে হবে, তারপর এক্সট্রাক্ট হেয়ার অপশনে ক্লিক করতে হবে। এখানে পাসওয়ার্ড চাবে, পাসওয়ার্ডটি আপনারা এখান থেকে সবগুলো ক্যাপিটাল দিবেন, Pixellab। ওকে, দেখুন এই যে Pixellab, তারপর ওকে। তো এটা এক্সট্রাক্ট হয়ে গেছে। এখানে একটা ফটো আছে, আপনি এখানে পড়ে নিতে পারেন, তেমন কিছুই নাই, জাস্ট আপনারা সাবস্ক্রাইব করে দিবেন তাহলেই হয়ে যাবে। ওকে, তো এরপর আমরা এখান থেকে ব্যাক দেবো, আর ফোল্ডারটা অবশ্যই মনে রাখবো। Pixellab ওপেন করব, Pixellab ওপেন করার পর উপরে 3 ডটে ক্লিক করব, ওপেন পিএলপি ফাইল এখানে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অলরেডি আছে, তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। আর এটা অন্য একটা ডিজাইন, অন্য জনের। তো যাই হোক, আমি এখান থেকে পিএলপি অপশন ক্লিক করব, তারপর এখান থেকে 2-3টা ফোল্ডার শো করলে এখনই ক্লিক করবেন, তারপর সবগুলো ফোল্ডার শো করবে। এবার আমাদের খুঁজে বের করতে হবে, এই যে পেয়ে গেছি। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু জিপ ফাইলগুলো শো করবে না, জাস্ট পিএলপি ফাইলটা শো করবে। তো এখানে ক্লিক করে ওপেন অ্যান্ড অ্যাড এখানে ক্লিক করে দিবেন। তো আমাদের ফাইলটি ওপেন হয়ে গেছে। তারপর এভাবে ব্যাক দিবেন। তো দেখুন এখানে আমার ফটো সবকিছু চলে আসছে। তো এটা ওপেন হওয়ার পর আপনারা কিভাবে আপনাদের ফটো অ্যাড করবেন, দেখুন এখানে লেয়ারে ক্লিক করবেন, এখানে দেখুন আমার ফটোটা আছে, এটাকে আপনারা ডিলিট করে দিবেন এখান থেকে, এই যে ডিলিট। তো দেখুন এখানে ডিলিট হয়ে গেছে। তারপর মাঝখান অপশনে ক্লিক করে ইনপুট অপশনে ক্লিক করবেন, তারপর আপনার ফটোটি এভাবে অ্যাড করে নেবেন আর স্কোয়ার সাইজ নিয়ে সার্কেল সিলেক্ট করে নেবেন এবং এভাবে এটাকে ক্রপিং করে অ্যাড করবেন। ফটোে আসার পর আমরা এখান থেকে এটাকে জুম আউট করে নেব। এরপর এখানে ভালোভাবে কাস্টমাইজ করে অ্যাডজাস্ট করে স্টকে চলে আসবে, এটাকে এনাবল করে এটার কালারটি আমরা কি রাখছিলাম, আচ্ছা আমরা এখানে ক্লিক করব, তাহলে কিন্তু আমরা এখান থেকে কালার চুজ করতে পারবো, ঠিক আছে। তারপর স্টকটা বাড়ায় দেবো, আচ্ছা আর একটু ছোট করে দিই। তো দেখুন ফটোটা চলে আসছে। তো সেম প্রসেসে আপনারা এখান থেকে লোগোটা ডিলিট করবেন। তারপর সেম প্রসেসে আপনারা এই নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো আপনারা চেঞ্জ করে নেবেন, ঠিক আছে। এখানে আপনার নামটা চেঞ্জ করে নেবেন, বাস হয়ে যাবে। তারপর সেভ করে নেবেন, আপনার নামে একটা প্রফেশনাল মানের প্রিমিয়াম কোয়ালিটির ব্যানার ডিজাইন হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কারো কোনো সমস্যা হয় অথবা কারো যদি কোনো ডিজাইন প্রয়োজন হয় তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো বন্ধুরা, কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।